আমি এখন বয়াটার একদম টপ উপর উঠবো, আপনারা দেখতে। তো আমি এখন একদম উপরে, দেখেন আমার কি ভয় লাগতেছে। এই কালিচরে আজ আপনাদেরকে এক অদ্ভুত জিনিস দেখাবো, যে জিনিসটা আপনারা অনেকেই চিনেন, কিন্তু হয়তো নিজের চোখে আজ প্রথম দেখবেন আমার এই ভিডিওটা দেখার পরে। তো আপনাদের সবার কাছে অনুরোধ করতেছি এই ভিডিওটা কন্টিনিউ করুন, আপনাদেরকে সেই অদ্ভুত জিনিসটা আমি দেখাবো। যে জিনিসটা আসার সময় অতিরিক্ত জোয়ার ছিল, কিন্তু যাওয়ার সময় তার যথেষ্ট পরিমাণ জোয়ার না হওয়ার কারণে সেই জিনিসটা ঠিক ওই শহরের মধ্যে আটকা গেছে। তো জিনিসটা আসলে কি আপনাদেরকে আমি দেখাইতেছি, আমি এখন ঠিক সেই জিনিসের গন্তব্যে যাইতেছি, আপনাদেরকে পুরো ডিটেলসে একদম ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাবো। আমি অবাক হয়ে গেছি যে এই বিশাল শহরের মধ্যে এত বড় একটা জিনিস কিভাবে আসলো। তো জিনিসটা আসলে কোথায় থাকে এবং কোথায় থেকে কোথায় চলে আসছে এবং কিভাবে আটকা গেছে, আপনাদেরকে আমি সবকিছু ডিটেলসে বলতেছি। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা হয়তো অনেকে এই জিনিসটা প্রথম নিজের চোখেই দেখবেন, হয়তো ভিডিওর মাধ্যমে দেখবেন, কিন্তু আর নয়তো আপনারা এমনি জানেন জিনিসটা যা আছে বা জিনিসটা কি, ভিডিওর মাধ্যমে সচরাচর এত কাছ থেকে হয়তো প্রথম দেখবেন। আমি একদম কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এটা একটা বয়া, আপনার যারা মেরিন লাইনে চাকরি করে একমাত্র তারাই বলতে পারবে। তো আমি এখন ওটার একদম কাছে যাব, কাছে গিয়ে যদি সুযোগ হয় এটাতে উঠে আপনাদেরকে ভিডিও দেবো। তো এই জিনিসটা আসলে যেসব ভাইয়ারা মেরিন লাইনে চাকরি করে একমাত্র তারাই চিনবে এই জিনিসটা আসলে কিসের কাজে ব্যবহার হয়। তো আসলে জিনিসটা অতিরিক্ত জোয়ারের সময় চলে আসছে এবং যাওয়ার সময় কিন্তু অতিরিক্ত জোয়ার না হওয়ার কারণে জিনিসটা ঠিক এখানে আজকে অনেকদিন ধরে আটকায় আছে। তো আমি এখন যাইতেছি খুব কাছাকাছি, আপনারা কেউ ভিডিওটা মিস করবেন না। তো আসলে আমিও আমার জীবনে প্রথম দেখবো এত কাছ থেকে এত বিশাল আকারের এই বয়াটি। দেখেন কি পরিমাণ উড়ি, এই উড়িগুলো দিয়ে আসলে হাঁটাহাঁটি করার সময় পায়ে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, কারণ এই উড়িগুলো আপনার একদম ধারালু, পুরো পায়ের মধ্যে গেঁথে যায়। তো এগুলো দিয়ে কিন্তু আমি এখন এই উড়ি জংলার ভিতরে দিয়ে কিন্তু আমি ওই বয়াটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। তো আপনারা আর একটু দেখতে থাকুন। আমি কিন্তু অনেক কষ্ট করে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এতটুকু পথ জার্নি করে একদম কালিচরের সর্বশেষ দক্ষিণে হাড় কাপে চলে আসছি এবং আপনাদেরকে হাড় কাপটাও দেখাবো। ও মাই গড ভিউয়ার্স, এটা কি বিশাল এক লোহার জন্তু। সাগরের উত্তাল ঢেউর কাছে বুঝি এই লোহার জন্তুটাও হার মেনে গেল। আই এম দা অবাক। আসলে আমি আমার জীবনে প্রথম দেখতেছি, যদিও চট্টগ্রাম যাওয়া আসার পথে অনেকবার দেখা হয়, কিন্তু এরকম কাছ থেকে এই প্রথম। মানে আমি অবাক হয়ে যাইতেছি যে এই জিনিসটা এখানে কিভাবে আসলো, এত বড় একটা জিনিস। ও মাই গড, দেখেন আপনারা এটা কি, আমি তো পুরো অবাক। দেখেন আপনারা কত বড়, ও মাই গড, পুরো গোটা দেখেন। ঠিক এই জায়গার মধ্যে আপনার লোহার শিকড়গুলো বাঁধা থাকে। ও মাই গড, এটা কি আপনারা একটু দেখেন। ওয়াও ভিউয়ার্স, এখানে রশিও আছে, আমি আপনাদেরকে উঠে দেখাবো। আমি এত কনফিউশনে ছিলাম যে এখানে কীভাবে উঠবো। তো দেখেন, মানে আমি পুরো অবাক হয়ে গেছি। এই জিনিসটা আমাদের এখান থেকে কতটুকু দূরে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাবো। ওই যে আমাদের দ্বীপ দেখা যাইতেছে, দেখেন ওটা হচ্ছে আমাদের সন্দ্বীপ, আর এখানে আমি, আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে হার কাপ বলি আমরা, দক্ষিণ সন্দ্বীপের কালিচর সর্বশেষ দক্ষিণে যে চর, ওই চরের একদম লামসি, শেষ লামসি। এর দক্ষিণে কিন্তু আর চর নাই, এর দক্ষিণে শুধু সমুদ্র আর সমুদ্র, সমুদ্র আর সমুদ্র, একদম সর্বশেষ দক্ষিণে আর কোনো মানে দ্বীপও নাই, কোনো চরও নাই, কিছু নেই, শুধু গভীর বঙ্গোপসাগর। কিন্তু সেই বঙ্গোপসাগরের মুখে কিন্তু এই জন্তুটা অর্থাৎ এই লোয়ার বস্তুটা আপনার এখানে এসে আটকাই গেছে। তো ওই যে মানুষে বলে না ঠ্যাঙ্গাশ্বর, ঠ্যাঙ্গাশ্বর, যে ঠ্যাঙ্গাশ্বরটা আসলে আমরা আমাদের সন্দ্বীপের মৌজা হিসেবে ঘোষণা হয়েছে, ওই ঠ্যাঙ্গাশ্বর দেখা যাইতেছে। দেখেন এই ঠ্যাঙ্গাশ্বরের লাস্ট সীমানা, এটা হচ্ছে ঠ্যাঙ্গাশ্বরের লাস্ট সীমানা। তো আমি এখন এই জায়গার মধ্যে, মানে আমি অবাক হয়ে গেলাম যে জিনিসটা এখানে কীভাবে উঠছে, কীভাবে আটকাই গেছে। তো যে লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, বাঁধার যে পয়েন্টে কিন্তু এখান থেকে ছিঁড়ে গেছে। দেখেন এই কারণে কিন্তু এই জিনিসটা এখানে আসার জন্য বাধ্য। সাগরের যে উত্তাল ঢেউ, সেই ঢেউয়ের কাছে কিন্তু এটার কারণে হার মানতে হয়েছে, আর নয়তো এই জিনিসটা আসলে এখানে আসার কথা না। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন উঠে দেখাই যে জিনিসটার উপর আসলে কি কি আছে। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমি এখন বয়াটার একদম টপ উপর উঠবো, আপনারা দেখতে থাকুন। ওয়াও ওয়াও ভিউয়ার্স, খুব সুন্দর সিঁড়িও আছে। তো আমি একদম টপ উপরে। তো এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি মোবাইলটা কিসের মধ্যে আটকাইছেন। আমি আসলে বয়ের মধ্যে উঠার সময় একটা রশি দিয়ে উঠছি, তো ওই রশিটা থেকে হালকা কিছু সুতা ছিঁড়ে আমি মোবাইলটা এখন এই বয়ের মধ্যে বেঁধেছি। তো এই কারণে আপনাদেরকে উঠার ভিডিওটা দিতে পারলাম। তো যাই হোক, উঠি। ওয়াও, ও মাই গড ভিউয়ার্স, দেখেন। তো আমি এখন একদম টপ উপরে, বয়াটার একদম যে সর্বশেষ মানে আপনার উঁচু জায়গা, ওই জায়গার মধ্যে। তো আমি আপনাদের একটু দাঁড়াই দেখাই, একদম সর্বশেষ ভয় লাগতেছে। তো দেখেন চারপাশে শুধু চর আর চর, চর আর চর, মানে কিছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। ঠিক এটার মধ্যে কিন্তু এই বয়াটা। তা আসলে ভালোই লাগলো আজকের এই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে।
তো দেখেন চারিদিকে শুধু শহর আর শহর। আমাদের সন্দ্বীপ, ওই আমাদের সন্দ্বীপ ঠিক ওইখানে। আমি কিন্তু ওইখান থেকে এতটুক পথ জার্নিং করে কিন্তু এইখান দিয়ে আসি এই দিক দিয়ে আসি রে, ঠিক এই বয়াটার মধ্যে উঠছি, বুঝছেন? তো আসলে অনেক দিন ধরে এই বয়াটা এখানে পড়ে আছে। এটা হচ্ছে যে কি বিআইডাব্লিউটিএ কোম্পানির বয়া। তো তারা আসলে জানে নাকি জানে না সেটা আমি শিওর জানি না। তো ওই যেখানে বিআইডাব্লিউটিএ লেখা আছে, বিআইডাব্লিউটিএ। তো এটা আসলে জাহাজের কাজে ব্যবহার হয়, নৌ যাতায়াতের কাজে ব্যবহার হয়। যারা মেরিন লাইনে চাকরি করে একমাত্র সেসব ভাইয়ারা বুঝতে পারবে এই জিনিসটা আসলে জাহাজের কতটুকু ভূমিকা রাখে। তো আসলে এটার মধ্যে একটা লাইট লাগানো থাকে, সেই লাইটটা আসলে নাই। ওই যে লাইটের যে আপনার নাটের যে ছিদ্র, ওই ছিদ্রটা কিন্তু এখনো আছে। এটা আসলে ওই শিকলের যে পয়েন্টটা থাকে, ওই পয়েন্ট থেকে আপনার ছিঁড়ে এই বইটা এখানে চলে আসছে। তো এই যে লাইট লাগানো থাকে, ওই লাইটটা আপনার সারা রাত জ্বলে। তো ওই লাইটের সিগন্যালের কারণে কিন্তু জাহাজে দিক নির্দেশনা পাই যে তাদেরকে একটা সংকেত দেয় এই বইটা। তো এটা আসলে আমরা অনেকেই জানি, আপনাদেরকে আসলে আমার এরকম বোঝানোর কিছু নাই। জাস্ট আমার যতটুকু ধারণা অতটুকু থেকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো এই সেই বয়া তো অনেকদিন ধরে এখানে পড়ে আছে। আসলে এটা কি নিয়ে যাবে নাকি নিয়ে যাবে না সেটাও আমি জানি না। তো বিআইডাব্লিউটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের একটা কোম্পানির জিনিস এখানে পড়ে আছে। আপনারা যদি এটার নিয়ে যদি কোনো পদক্ষেপ নেন, তাহলে এই জিনিসটা আবার আগের মতো সংস্কার হয়ে হয়তো নৌযাতায়াতটাকে আপনার সুরক্ষিত রাখবে। তো আমি এখন একদম উপরে, দেখেন আমার কি ভয়ও লাগতেছে। মানে কিসের মধ্যে যে আমি দাঁড়ায় রয়েছি। তো দেখেন কি কত সুন্দর রেলিংও আছে, আবার এখানে রেলিং দেখেন। তো উঠার জন্য এখানে খুব সুন্দর একটা সিঁড়ির মতো ব্যবস্থা করা আছে। তো আমার মোটামুটি ভালোই লাগছে। আর ভয়াটা যে পরিমাণ গরম হয়ে আছে আপনার মানে হাতও দেওয়া যায়নি, বুঝছেন? তো যাই হোক, আমি এখন আপনাদেরকে একটু নিচে নামিয়ে আপনাদেরকে পুরোটা ভিডিও মানে বয়াটার মানে উপরের যে অংশটা ওটা একটু দেখানোর চেষ্টা করি। কোথায় দ্বীপ আর কোথায় আমি, বুঝছেন? ওই যে আমাদের সন্দ্বীপ দেখা যাইতেছে, যেখানে আসলে আমি প্রতিদিন বিকেলবেলা আসি এর ভিডিও বানাই। সেই জায়গাটাও এখান থেকে দেখা যাইতেছে। মানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার থেকে আর একটু পূর্ব দিকে এদিকে আমাদের বাড়ি। তো ঠিক এর এত কিলোমিটার দক্ষিণে, প্রায় 4-5 কিলোমিটার দক্ষিণে যে গভীর বঙ্গোপসাগর ছিল, সেই বঙ্গোপসাগর থেকে গর্জে ওঠা যে নতুন শহর, ওই শহরের মধ্যে একটা বয়া এসে আটকা গেছে। তো ওই বয়াটা আসলে অনেক দিন ধরে মানে ইচ্ছে জাগতেছে যে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি, কিন্তু ব্যস্ততার কারণে আর সাহসে দিচ্ছে না। কারণ অনেক দূরে, আপনার কি পরিমাণ কাদা, হয়তো আপনারা আমার হাতে পাটা দেখে বুঝতে পারতেছেন। তো অনেক কাদার বয়ে কিন্তু আসলে আমার আশা হয় নাই। তো আজকে কিন্তু রিস্ক নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো যতটুকু পারলাম দেখাইছি। দেখেন কি পরিমাণ প্লেস, মানে চারিদিকে সর আর সর। কি পরিমাণ গরম হয়ে আছে আপনার রোদের কারণে। লোহার কারণে আপনার এখানে ফাড়াও দিতে দেওয়া যাচ্ছে না। আমার ফাটা আপনার জ্বলতেছে, তো একদম হিট হয়ে গেছে। এখানে রোদে থাকতে থাকতে এই বয়াটা আপনার অতিরিক্ত মানে হিট হয়ে গেছে। এখানে মানে এই যে ছায়া জায়গাটাই, এখানে আপনার দাঁড়ায় থাকতে হয়। ওইদিকে কিন্তু আপনার গরমের কারণে যাওয়া যাচ্ছে না। কারণ লোহার মধ্যে যখন রোদ পড়ে তখন গরমের তাপমাত্রা তীব্রতা আরও অনেক গুণ বেড়ে যায়। তো এখানে একটু ছায়া আছে, আর ওখানে আমি উঠছি, আপনাদেরকে দেখাইছি একদম টপ উপরে। তো অনেক ভালোই লাগলো আজকে এখানে এসে। যাই হোক, আজকের ভিডিওটাই পর্যন্ত। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। বিআইডাব্লিউটিএ কোম্পানির বয়াটা এখানে আছে, যাতে তারা জানতে পারে এখান থেকে তাদের বয়াটা তারা নিয়ে যেতে পারে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আজকে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।